নমস্কার, সকলকে স্বাগত। স্বামী বিবেকানন্দের কর্মযোগ বই থেকে অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ এরই কিছু অংশ পাঠ করে আমরা বোঝার চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ বলছেন, বইয়ে লিখেছেন, আমাদের মনকে জানানো উচিত যে এই বিশ্ব জগতে কেহই আমাদের উপর নির্ভর করে না। একজন গরিবও আমাদের দানের উপর নির্ভর করে না। কেহই আমাদের দয়ার উপর নির্ভর করে না। একটি প্রাণীও আমাদের সাহায্যের উপর নির্ভর করে না। প্রকৃতি সকলকে সাহায্য করিতেছে। আমরা কোটি কোটি মানুষ না থাকিলেও এইরূপ সাহায্য চলিবে। তোমার আমার জন্য প্রকৃতির গতি বন্ধ থাকিবে না। পূর্বেই বলা হইয়াছে, এর আগে হয়তো আমরা পাঠগুলো পড়ে উঠতে পারিনি, তো এই জন্যই বলা হচ্ছে যে পূর্বেই বলা হইয়াছে, অপরকে সাহায্য করিয়া আমরা নিজেরাই শিক্ষা লাভ করিতেছি। ইহাই তোমার ও আমার পরম সৌভাগ্য। সমগ্র জীবনে এই এক মহৎ শিক্ষায় শিখিতে হইবে। যখন আমরা সম্পূর্ণরূপে ইহা শিক্ষা করিতে পারিব, তখন আর আমাদের দুঃখ থাকিবে না। তখন আমরা সমাজে যেমন খুশি সেখানে গিয়ে মিশতে পারিব, কোনো ক্ষতি হইবে না। জগৎ তোমার নিকট হইতে কোনো সাহায্যই চায় না। জগতের সাহায্যের জন্যই আমার জন্ম, এ কথা চিন্তা করা কোনো মানুষের পক্ষে নির্বুদ্ধিতা। উহা নিছক অহংকার। উহার স্বার্থপরতা ধর্মের রূপ ধরিয়া প্রতারণা করিতেছে। তোমার অথবা অন্য কাহারও ওপর জগৎ নির্ভর করে না। এই ভাবটি উপলব্ধি করিবার জন্য যখন তোমার স্নায়ু ও পেশিগুলিকে গঠিত করিবে, তখন কর্মজনিত কোনো প্রতিক্রিয়া তোমাকে পীড়িত করিবে না। যখন তুমি কোনো লোককে কিছু দাও এবং পরিবর্তে কিছুই আশা না করো, সে তোমার কাছে কৃতজ্ঞ থাকুক, এইটুকু না চাও, তখন তার অকৃতজ্ঞতা তোমার উপর কোনো প্রতিক্রিয়া করিবে না। সে তোমাকে, যাকে আমরা কিছু দিই, সে যদি আমার উপর কৃতজ্ঞ না থাকে, তাতেও কিন্তু আমরা বিচলিত হব না বা আমরা তার উপর কোনো রাগ অভিমান রাখব না। কারণ কি, তুমি কিছুই প্রত্যাশা করো নাই, কখনোই চিন্তা করো নাই যে তোমার প্রতিদান পাইবার কোনো অধিকার আছে। তাহার যাহা প্রাপ্য ছিল তুমি তাহাই দিয়াছিলে। তাহার নিজ কর্মের ফলেই সে উহা পাইয়াছে। তোমার কর্ম তোমাকে উহার বাহক করিয়াছিল মাত্র। কিছু দান করিয়া তুমি গর্ববোধ করিবে কেন? তুমি তো উহার বাহক মাত্র। জগৎ নিজ কর্মের দ্বারা উহা লাভ করিবার যোগ্য হইয়াছিল। ইহাতে তোমার অহংকারের কারণ কি? জগৎকে তুমি যাহা দিতেছ তাহা এমন একটা কিছু বড় নয়। অনাসক্তির ভাব লাভ করিলে তোমার পক্ষে আর ভালো বা মন্দ বলিয়া কিছুই থাকিবে না। স্বার্থই কেবল ভালো মন্দের প্রভেদ করিয়া থাকে। এটা বুঝতে গেলে স্বামী বিবেকানন্দ বলছেন, এটা বোঝা বড় কঠিন, তবে বুঝতে গেলে যতক্ষণ না তুমি শক্তি প্রয়োগ করিতে দাও, ততক্ষণ জগতের কোনো কিছুই তোমার উপর প্রভাব বিস্তার করিতে পারে না। বহির্জগৎ যাহার উপর কাজ করিলে যিনি সুখীও হন না, দুঃখিতও হন না, সেই ব্যক্তির প্রকৃত লক্ষণ কি? লক্ষণেই যে সৌভাগ্য বা দুর্ভাগ্য কিছুই তাহার মনে কোনো পরিবর্তন সাধন করিতে পারে না। সকল অবস্থাতেই তিনি সমভাবে থাকেন। কর্মযোগ বই থেকে স্বামী বিবেকানন্দ যেগুলো আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরা যেন সকলেই এই বইগুলো একটু পাঠ করি, যদি বা কিছু
অংশ আমরা এই বই থেকে এর কিছু অংশ যদি আমরা বুঝতে পারি, তাহলে হয়তো আগামী দিনগুলো আমরা আরও ভালোভাবে চলতে পারবো। মানুষের এই যে লোভ, আকাঙ্ক্ষা, উচ্চাশা কিছু কিছু জায়গায় আমরা দমন করতে পারবো, বা কারোর দান প্রতিদানের বিশেষ করে যে কাউকে কিছু দান করে আমরা গর্ববোধ বা সেই দানটি নেওয়ার পরে যদি তার প্রতি কৃতজ্ঞ না থাকে, তাহলে হয়তো আমরা মনে মনে অসন্তুষ্ট হই, সেখান থেকেও আমরা খানিকটা সরে আসতে পারবো। এইগুলো স্বামীজির কথা একটু পাঠ করে জানার চেষ্টা করলাম। সকলেই ভালো থাকবেন। নমস্কার রইল সকলের প্রতি। স্বামী বিবেকানন্দের জয়, স্বামীজির জয়। স্বামীজিকে ভক্তিপূর্ণ প্রণাম আমাদের সকলের থেকে। প্রণাম নিও স্বামীজি।